আমার খবর। খয়রাশোলে কয়লা খনিতে বিস্ফোরণে মৃতদেহ, পরিবার পিছু 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একটি করে চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর, জানালেন বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায়। যদিও ঘটনায় এনআইএ তদন্ত চাইলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। প্রসঙ্গত, খয়রাশোলের গঙ্গারাম চক মাইনিং প্রাইভেট লিমিটেড কলিয়ারিতে বিস্ফোরণে 6 থেকে 7 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম 3 জন সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে জিএমপিএল অর্থাৎ গঙ্গারাম চক মাইনিং প্রাইভেট লিমিটেড কলিয়ারি রয়েছে। সেখানে কয়লার চাই ভেঙে উত্তোলনের জন্য ডিটোনেটর ও জিলেটিন স্টিক দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় অসাবধানতাবশত বড়সড় দুর্ঘটনা ঘটে। জিলেটিন স্টিকের গাড়ি পর্যন্ত বিস্ফোরণে উড়ে যায়। ঘটনায় 7 জন খাদান শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন জয়দেব মুর্মু, সোমলাল হেমব্রম, মঙ্গল মারান্ডি, জুডু মারান্ডি, পলাশ হেমব্রম, রুবিলাল মুর্মু, অমিত সিং। মৃতদের বয়স 30 থেকে 35 বছর। খনিতেই তাদের ছিন্ন ভিন্ন দেহ পড়েছিল। এই মুহূর্তে মৃতদেহগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি আহত 3 জন সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। বোলপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে, তারা এসে নমুনা সংগ্রহ করবেন। এছাড়াও মৃতদের পরিবার পিছু 30 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার হবে এবং পরিবার পিছু একটি করে হোমগার্ডে চাকরি দেওয়া হবে, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। अभी तक यहाँ पर जितना आदमी यहाँ पर जरा एक्चुअली हुआ है, यहाँ पर हम लोग ठीक से देख भी नहीं पाए कितना ब्लास्ट, कितना आदमी का नुकसान हुआ है। गाड़ी दिखाई दे रहा है आपको, हमको कि कुछ ब्लास्टिंग पॉइंट में था वो। तो अभी जांच पड़ताल चल रहा है यहाँ पर, कैसे कैसे कौन सा मिलने वाला है, तो बात भी चल रहा है यहाँ का जो माइनर्स है उसके साथ। उसके बाद ही हम उसको पूरा बोल पाएंगे कि एक्चुअल घटना क्या घटी है और कितना आदमी इंजर्ड हुआ है, बोल पाएंगे। कितना आदमी की डेथ की खबर है? अभी तक मेरे पास तो इतना फिक्स खबर कुछ नहीं है, मैं बोल नहीं पाऊँगा। ये सब कुछ खाली होने के बाद हम लोग इसको चेक करेंगे थोड़ो से, फिर आपको मैं टाइम नंबर बोल पाऊँगा। তবে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। তিনি ঘটনাস্থলে গিয়ে কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেন। তার অভিযোগ যে সঠিক পরিকাঠামো ছাড়াই কয়লা উত্তোলন হতো। এত বড় কয়লা খনি চলার পরে সেখানে কোনো নিরাপত্তা সেভাবে নেই। আজকে বিস্ফোরক বোঝাই গাড়ি আজকে কিভাবে ওপেন আসছে প্রশাসনের মদতে, যদি আজকে সেই ঘটনা কয়লা খনির ভেতরে না হয়ে জনবহুল এরিয়াতে যদি বিস্ফোরণ হতো, তাহলে সেখানে সাধারণ মানুষ মারা যেত। অর্থাৎ প্রশাসনিকভাবে উদাসীন থাকার কারণে আজকে এই ঘটনা ঘটছে। তাই প্রশাসনও আজকে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। তার সাথে যে কোম্পানি আজকে এই কয়লা খনি চালাচ্ছে তাদের যে আজকে দায়িত্ব, সেই দায়িত্ব তারা এড়িয়ে গিয়ে তারা তাদের কোম্পানির লোকেরা আজকে কীভাবে পালিয়ে গেল সেটাও আমরা জানতে চাই। এবং এই ইলিগালি কয়লা খনি যেভাবে চলছে প্রশাসনিক মদতে, আমরা চাই যে এর তদন্ত হোক এবং সঠিক ব্যাপারগুলো মানুষের সামনে আসুক। যারা দোষী আছে তাদের শাস্তি হোক এবং যারা মারা গেছে, যারা আহত হয়েছে, পরিবারের দাবি অনুসারে তাদের দাবি পূরণ হোক। খয়রাশোল থেকে শেখ অলি মোহাম্মদ ও সাজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।